11 দলীয় জোটের যে 77 জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছে তাদের সংসদ সদস্য পদ বিলুপ্ত হইতে চলছে। অর্থাৎ এই 77 জন সংসদ সদস্য যেখান থেকে নির্বাচিত হয়েছিল, আগামী 90 দিনের মধ্যে এদের সংসদ সদস্য পদ শূন্য হয়ে যেতে পারে এবং সেখানে পুনরায় নির্বাচন হবে 77 জন। আপনারা জানেন যে এই যে জাতীয় নির্বাচনটা হয়ে গেল 12 ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে, প্রায় 213+ বিজয়ী হয়ে তারা সরকার গঠন করেছে। আর জামায়াতে ইসলাম সহ 11 দলীয় জোট 77টি আসনে বিজয়ী হয়েছে তারা। আচ্ছা, এখন প্যাচটা লাগছে কোনখানে? আলী রিয়াজ, ওই যে আমেরিকার যে দালালটা আসছিল বাংলাদেশে, ডক্টর ইউনূস হায়ার করে যাকে নিয়ে আসছিল, প্যাচটা লাগাইছে সে। আচ্ছা, আলী রিয়াজ যে জুলাই চার্টার করছে, সংবিধান সংস্কার কমিটি যে ছিল, তারা যে জিনিসটা করেছে, যে জিনিসটা তারা লিখেছে, এটা তো হলো একটা, মনে করেন যে খসড়া। খসড়া কিভাবে হলো? যদিও এটার উপরে হানা ভোট হয়েছে, কিন্তু বাংলাদেশের সংবিধান এবং সকল আইনজ্ঞ, ব্যারিস্টার, সংবিধান বিশেষজ্ঞ যারা আছে, তারা বলছেন, বা এই যে আমার কাছেও সংবিধান এখানে আছে, আপনারা দেখে নিতে পারেন, এই যে সংবিধান, এটা উঠাও, পড়ে গেছে। এই সংবিধানে কি বলে? সংবিধানে বলে, দেখেন, বিএনপি কিন্তু এই নির্বাচনে, এই এমপি ইলেকশনে তারা নির্বাচিত হয়েছে এমপি হিসেবে। তারা না, খালি যে 300 আসনে সংসদ নির্বাচন হয়েছেন, জনগণ তাদেরকে ভোট দিয়েছে কি জন্যে? এমপি হিসেবে তাদেরকে, সংসদ সদস্য হিসেবে তাদেরকে নির্বাচিত করছে। বাস, তাহলে তো তারা স্বভাবত কারণেই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে তারা। তাহলে বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আচ্ছা, জামাত সহ 11 দলীয় জোট, ওনারা 77 জন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। এখন মজার কথা হলো কি, আলী রিয়াজ বা সংস্কার কমিশন যে জুলাই চার্টার করছে বা সংবিধান সংস্কার করছে, সেইটা তো হলো ভাই একটা খসড়া। এইটা যখন আপনি, এখন যে সংবিধানটা, এই সংবিধানে কি ওটা ঢুকাইতে পারছেন? সারা পৃথিবীর স্বীকৃত নিয়ম হলো কি, সংসদে আলাপ আলোচনা কইরা সিদ্ধান্ত নিবে যে এইটাকে গণভোটে দেওয়া হোক। কিন্তু এনারা তা না করে আগেই এটা গণভোটে দিয়েছেন। তো ভালো কথা, গণভোটে যে দিচ্ছেন, এখন এইটা সংবিধানের অংশ তো হয় নাই। কারণ সংবিধানের অংশ হইতে গেলে এটা সংসদে গৃহীত হইতে হবে, পাশ হইতে হবে। তাহলে যে জিনিসটা এখনো খসড়া আছে, সংবিধানের অংশ হয় নাই, সেই জিনিসটার উপর ভিত্তি করে আপনি কিভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে আপনি শপথ গ্রহণ করেন? এটা তো সংবিধান নাই। এই কারণে যেহেতু আপনারা সংবিধান বহির্ভূতভাবে প্রথমত দুইটা কাজ করছেন, একটা হলো সংবিধান মোতাবেক আপনারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করছেন, খুব ভালো কথা। কিন্তু পরক্ষণে যখন আপনি আবার ওই সংবিধান
আপনি যে সংবিধান মূলে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন, সেই সংবিধানে নাই যেটা, পরক্ষণেই আবার আপনি শপথ গ্রহণ করলেন কিভাবে? সেহেতু যে মুহূর্ত থেকে জামায়াতের 11 দলীয় জোটের 77 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন, ওই মুহূর্ত থেকে তাদের পূর্বের শপথ ভঙ্গ হয়ে গেছে সংসদ সদস্য হিসেবে, এবং ওই মুহূর্ত থেকেই তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশে 77টি আসনে কোনো সংসদ সদস্য নাই। এখন যদি কেউ গায়ের জোরে, এই যে গায়ের জোরে যদি থাকতে চায়, কেউ যদি সংবিধান লঙ্ঘন করতে চায়, সেটার কিন্তু একটা বিচার আছে, টুডে অন টুমরো। এটা থাকতে পারবে না তারা। অচিরেই হাইকোর্টে রিট হবে এবং সে প্রস্তুতি নিয়ে নিচ্ছে কিছু আইনজীবী। হাইকোর্টে গেলে পরে এটা তো আর টিকবে না। কারণ হলো কি, দেখেন, ডক্টর ইউনূসের সরকার গঠিত হয়েছে হাইকোর্টের রেফারেন্ডাম নেয়া, অনুমতি নেয়া। সেই হাইকোর্ট পরিচালিত হচ্ছে 72-এর সংবিধান মূলে, যেটা আমাদের এখন আছে। তাহলে ডক্টর ইউনূস সরকারও পরিচালিত হইতেছে সেই 72-এর সংবিধান মূলে। ডক্টর ইউনূস যে প্রেসিডেন্টের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলেন, সেই প্রেসিডেন্টও 72-এর সংবিধান মূলে নিয়োগ প্রাপ্ত। এবং এই যে এবারকার নির্বাচনটা যে হয়েছে, এই নির্বাচনটা যে হয়েছে, এটাও তো 72-এর সংবিধান মূলে নির্বাচন হয়েছে। এবং দেখেন, নির্বাচনের পরে শপথ গ্রহণ করার কথা স্পিকার, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার, তারা না থাকলে, তারা যদি 3 দিন শপথ বাক্য পাঠ না করায়, তাহলে আপনি 72 ঘন্টার পরে সিইসি আপনাদের শপথ গ্রহণ করতে পারেন। তো ঘটনা তাই হলো, যেহেতু স্পিকার কোথায় আছে যারা নাই, ডেপুটি স্পিকার জেলে, 3 দিন তারা কিন্তু অপেক্ষা করছে সংবিধান মোতাবেক। নির্বাচিত সংসদ সদস্যরা 72 ঘন্টা সময় কিন্তু তারা এই সংবিধান মোতাবেক পার করছে। এই মজার ব্যাপার হলো, এই জামাতের 77 জন সংসদ সদস্য কিন্তু ওই সংবিধান মূলে 72 ঘন্টা তারা অপেক্ষা করছে যে সিএসির কাছ থেকে সংবিধান মোতাবেক তারা শপথ গ্রহণ করছে। আবার ওই মুহূর্তে সংবিধান লঙ্ঘন করে তারা শপথ গ্রহণ করছে হলো সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে। তাহলে ওই মুহূর্তে কিন্তু সংবিধান লঙ্ঘনের দায়ে তাদের ওই শপথ, তারা ওই মুহূর্তে শপথ দিছে। কি শপথ দিছে? আমরা শপথ গ্রহণ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখব। কি শপথটা করলো? যে এই সংবিধান তারা সমুন্নত রাখবে অক্ষরে অক্ষরে। এইটা পাঠ করার 5 মিনিট পরেই তারা সংবিধান লঙ্ঘন করছে। তাহলে ওই শপথ নেওয়ার সাথে সাথেই কিন্তু তাদের সংসদ সদস্য পদ খালি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এখন 77টা সংসদ সদস্য এরা নাই, এটা হলো শূন্য হয়ে গেছে সংবিধান লঙ্ঘনের কারণে। কারণ সংবিধানে তো এটা নাই। হ্যাঁ, আপনি ওখানে শপথ দিতে পারবেন কখন? এই যে সংসদ ডাকবেন, এই সংসদে 2/3 সংসদ সদস্যর ভোটে যদি এই সংস্কার কমিশন যেগুলো করে গেছে বা হানা ভোটে দিয়েছে, এগুলো যদি আপনারা সংসদে পাশ করেন, গৃহীত হয় 2/3 সদস্য, তখন সেটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে। তখন ওটা কি হবে? এই সংবিধানে চলে যাবে স্থায়ীভাবে। তখন আপনি এই সংবিধান মূলে আপনি শপথ নিতে পারবেন। কিন্তু যেহেতু এখনো আলী রিয়াজের সেই খসড়াই রয়ে গেছে, এদের যে হানা গণভোট, এটাও যেহেতু এখন পর্যন্ত বৈধতা পায় নাই সংসদে, সেহেতু এরা মনে করেন যে এখন আর সংসদ সদস্য নাই নাই নাই
আগামী হয়তো 15 দিনের মধ্যে এটা ডিসাইড হয়ে যাবে। এটা হাইকোর্টে যাচ্ছে এই সপ্তাহে। আজকে হলো শুক্রবার 20 ফেব্রুয়ারি রাত এখন, আর কালকে হলো শনিবার, রোববারের দিন এটা হাইকোর্টে গেলে পারেই এই 77 জন সংসদ সদস্য এটা জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দারি তো হলো জামাত ইসলাম। তারা যেভাবে শপথ নিল যে তারা জুলাই সনদ মানতে চায়, তো জুলাই সনদে স্পষ্টভাবে লেখা আছে, আপনারা কি জানেন যে প্রত্যেকটা দলকে 5% নারী সংসদকে মনোনীত করতে হবে। আপনার 5% নারী সংসদ সদস্যকে আপনার মনোনয়ন দিতে হবে। এটা এই যে সংস্কারে আসছে জুলাইয়ে, এবং সেই মোতাবেক বিএনপি দিছে হলো 4.7%। সামান্য একটু কম আছে, ওরা 5% পুরো করতে পারে নাই, কিন্তু ওনারা দিয়েছে নারীদেরকে। বাসদ মার্ক্সবাদী দেখলাম ওনারা বেশি দিছে 5%, ওই কমিউনিস্ট পার্টিও দিছে, আরও যারা দিছে কম বেশি, যাই হোক পুরো 5% না পারলেও দিছে। কিন্তু এই জামাত 11 দলীয় জোট, একজন নারীকেও তারা সংসদ সদস্য হিসেবে তারা নমিনেশন দেয় নাই। তাহলে এরা জুলাই গাদ্দার না? এরা বলছে যে আমরা জুলাই সনদ মাইনে শপথ গ্রহণ করব, যে ফাল পাততে পাততে যে শপথ নিতেছে আর সবাইকে বলতেছে যে এরা জুলাই গাদ্দার। ওনারা যে সবচেয়ে বড় জুলাই গদ্দার, এটা তো আপনাদেরকে দেখাই দিলাম। জামাত হলো সবচেয়ে বড় হিপোক্রেট। হিপোক্রেট বুঝেন? 5% নারী, আপনি যদি জুলাই সনদ মানেন তাহলে 5% নারীকে তো আপনার মনোনয়ন দিতে হবে। তাহলে তো আপনি একজনকে দেন নাই, তো আপনি জুলাই সনদ মানেন না। একমাত্র মানে নাই হলো জামাত, এরা হলো জুলাই গাদ্দার। আবার দেখেন, নারীদেরকে এমপি করা যাবে না, এই জন্য তো নমিনেশন তারা দেয় নাই, নারী নেতৃত্ব মানবে না। 2001 সালে বিএনপির হাতে পায়ে ধরে এই জামায়াতের শফিকুর রহমান তার স্ত্রীকে এমপি করেছিল, আপনারা জানেন? 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপির আমলে জামাতের এমপি ছিল, এই সিলেকশন এমপি ছিল এই শফিকুর রহমানের স্ত্রী। তাহলে কেন তার স্ত্রীকে যদি এমপি করা দিতে পারে, তাহলে তারা এই জুলাই সনদ মাইনা 5% নারীকে, একজন নারীকেও কেন তারা নমিনেশন দিল না? অর্থাৎ তারা নারী নেতৃত্ব হারাম। তাই তোমার বউ এমপি হলো কেমনে? আবার এখন যে 50 জন নারী সাংসদ হবে, এর মধ্যে এরা যেহেতু 77 জন, এরা কতজন পাবে এটা নিয়ে দেখেন বিশাল লবিং চলতেছে। মগবাজারে দেখেন নারীদের সিরিয়াল, কাকে কাকে করা হবে, মানে তারা তো পাবে 50টার মধ্যে। বিএনপি কতটি পাবে? সংখ্যা অনুপাতিক হারে তারাও নারী সাংসদ পাবে। তাহলে এখন তারা আবার নারী সংসদ কীভাবে নিবে ওখান থেকে? এই জন্য বলছি জামাত হলো হিপোক্রেট। জামাত যা বলে তা করে না। জামাত ধার্মিক দল হলেও তারা ধর্ম মানে না। জামাত, আপনারা এখন কি বুঝলেন? এর চাইতে বড় হিপোক্রেট কেউ আছে? আপনাদেরকে দেখাই দিলাম যে জুলাই সনদ তারা অমান্য করছে, তারা মানে নাই। আর এরা এই যে সংসদ, তারা বলতেছে ফুল দেওয়া হারাম। আবার আজকে 21 ফেব্রুয়ারি দেখলাম ঘোষণা দিচ্ছে জামাতের আমির ফুল দিতে যাবে, কিন্তু ফুল দেওয়া কিন্তু তাদের জন্য হারাম। এত বছর 54 বছর বলে আসতেছে। 14 ডিসেম্বর বৌদ্ধভূমিতে শিবিরকে পাঠাইছে ফুল দিতে, কিন্তু তারা কিন্তু বলছে ফুল দেওয়া হারাম। এরই নাম হলো জামাত। এরা হলো জুলাই বেচতেছে। 1.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ইউনূসের সাথে মিলে চক্রান্ত করে তারা দখল করে রাখছিল, কিন্তু দেখেন ওনাদের সুবিধা মতো ওনারা কিন্তু জুলাই মানে না। এরা হলো জুলাই গাদ্দার। অতএব সাধু সাবধান, সোচ্চার হন। সংবিধান লঙ্ঘন করলে তার সাজা কিন্তু মৃত্যুদণ্ড। সংবিধান তারা লঙ্ঘন করছে, সংসদ সদস্য পদ চলে গেছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়েন। ধন্যবাদ।